উনি এক সাংবাদিক, নামধারী সাংবাদিক। ওনার পেছনে জেসিকা নামক রায়েরবাগ অফিস। তো ওনারা ওনাকে দিয়া এই যে টাইম 24 যে চ্যানেলটাকে ভাইরাল করার উদ্দেশ্যে বা তাদের ব্যক্তি স্বার্থ উদ্দেশ্যে মেয়েকে ভুল বুঝিয়ে মেয়েকে একটা স্ক্রিপ্ট দিছে হাতে, যেটা দেখে দেখে পড়তেছে, এটা বোঝাই যাচ্ছে। পাশাপাশি উনি যে মামলা করেছে, এই মামলাটা কদমতলী থানায় করেছে। তাহলে উনি লাইভে বলতেছে ওনার ঘটনাটা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছি, মানে আমি আরমান, নারায়ণগঞ্জ কি ট্যাঙ্ক কলোনি উনি উল্লেখ করেছে, মানে ব্যাংক কলোনিতে। তো তাহলে উনি মামলা করবে নারায়ণগঞ্জের মধ্যে, যেই ঘটনাস্থল যেই থানার আন্ডারে, উনি মামলা করেছে কদমতলীতে। এরপরে কদমতলীতে যে মামলা করেছে, সেই কদমতলীতে যে মামলা করেছে 15 তারিখ, সেই 15 তারিখ আমি নিটোরে আগারগাঁও পঙ্গু হসপিটালে ছিলাম। সেখানে অধ্যাপক মোহাম্মদ ভাইয়ের বাসার কাজের মেয়ে রিজিয়া আপার ভাইকে নিয়ে আমি পঙ্গু হসপিটালে 15 তারিখ যাই, সে রিসিটও আছে। এবং উনি যে মামলার কথা বলল যে 17 তারিখ রুজু করছে, তাহলে পাশে টাইপকৃত হাতে লেখা দেখেন, ওইখানে 7/4 দেওয়া। তাহলে 7/4 দেওয়া, তাহলে কি এই স্ক্রিপ্টটা আগেই তৈরি করেছে? 7 তারিখ হয় কিভাবে? যদি 17 তারিখ উনি মামলা রুজু করে, আবার ওইখানে দেওয়া 17/4/26, ওইখানে দেওয়া 7/4/26, দেখেন আপনি। তাহলে এই যে ভুল, এই যে স্ক্রিপ্ট লেখা, এবং উনি মানে মনে হয় একটা খাতা দেখে দেখে লাইভ করতেছে। ওনার তো শরম লজ্জা কিছু নাই। ওনাকে দিয়ে পেছনে একটা বড় শক্তি, আমার কমিটি আটকানোর উদ্দেশ্যেই মূলত এই লাইভটা করা। তো আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে বলবো যে এই অপপ্রচার আপনারা রুখে দিবেন। এবং সঠিক সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ, জাতির বিবেক। তো এই জাতির বিবেক যদি একটা ছাত্র নেতাকে, আমার 15 বছরের সংগ্রাম ইতিহাস, নারায়ণগঞ্জের জনগণ, শীর্ষ নেতৃবৃন্দরা সবাই জানে আমি কেমন মানুষ, কিন্তু এই যে আমার চরিত্রের উপর আঘাত লাগার উদ্দেশ্যে যেই একটা চক্র এই কাজ করছে, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছি। আরও যারা জড়িত আছে, অ্যাঞ্জেল বৃষ্টি নামে একজন অপপ্রচার চালাচ্ছে। এরপর মানে সাংবাদিকতার আরেকজন জেসিকা রায়েরবাগ, ওনার অফিস 4 তলায়, সেখানে আমাকে ডেকে নিয়ে সমঝোতার উদ্দেশ্যে আমাকে বলে, বাট আমি কোনো সমঝোতা করতে চাইনি, কোনো টাকা পয়সা দিতে চাইনি। কারণ আমি যেখানে সম্পৃক্তই নই, সেখানে আমাকে কিভাবে বলবে? সে নতুন